আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে মুন্সিগঞ্জ থেকে এক বড় ভাই আছে, তিনি দেশি মুরগি বাচ্চার জন্য আছেন, মানে ছোট ছোট বাচ্চার জন্য আছেন। তো তার কাছে শুনবো আজকে যিনি আসলো কীভাবে লোকেশনটা, হ্যাঁ, এবং কি উনি যে বর্তমানে দেশি মুরগিতে কেন উদ্বুদ্ধ হইলো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের নামটা কি? আমার নাম কাউসার। কাউসার ভাই। জি। কোথা থেকে আছেন? মুন্সিগঞ্জ থেকে আসছি। অনেক দূর কিন্তু। জি অনেক দূর। আপনার মুন্সিগঞ্জ থেকে আপনার আসতে অনেক সময় লাগে। কয় ঘন্টা লাগছে? আপনার প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগছে। 4 ঘন্টা লাগছে। জি। কিভাবে বাসে আসলেন? যে মুন্সিগঞ্জ থেকে প্রথমে আপনার সাইনবোর্ড আসছি, সাইনবোর্ড থেকে আপনার গাবতলি থেকে বাস হয়ে সোজা আপনার এসে টাঙ্গাইল এলেঙ্গা বাস স্ট্যান্ড এসে নামছি। তাইলে আপনি ওই দিক দিয়ে আপনি ডাইরেক্টলি ঢাকা ঢুকছেন? জি জি ঢাকা থেকে আবার এলেঙ্গা আইছেন, জি টাঙ্গাইল আইছেন, জি টাঙ্গাইল থেকে এখানে? জি। তাহলে আপনি সহজভাবে আইছেন। হ্যাঁ অবশ্যই, আসতে কোনো সমস্যা নেই, সহজভাবে আসছি। এই সাইড দেওয়া যায় না? উত্তরবঙ্গে এই সাইড দেওয়া যায় না? উত্তরবঙ্গে এসে তো আপনার ঘুরতে হয় অনেক, আর এই সাইডে আসলে আপনার তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, যাক, কোনো কষ্ট হয় না? না আলহামদুলিল্লাহ কোনো কষ্ট হয়নি। যাক আলহামদুলিল্লাহ। এই যে দেশি মুরগির জন্য আছেন, জি। এই চিন্তা ফিকির করতে আসলো যে আপনি এত দূর থেকে বাচ্চা নিবেন? দূর থেকে আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখে আপনার বাচ্চাগুলো দেখতে অনেক ভালো, জোরে বাচ্চা, ওই জন্য আপনার বাচ্চাগুলো নেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে আসছি। আমার কাছে আসার পরে বাচ্চা দিকে কেমন লাগলো? যে বাচ্চা দেখে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব সুস্থ আছে, জোরে বাচ্চা সব। তো আমাদের যে এখানে যে খামারটা ঘুরে দেখলেন, জি। একটা দুইটা বাচ্চা আছে না অনেক বাচ্চা না আছে? অনেক বাচ্চা আপনার একদিন থেকে শুরু করে আপনার 1 মাস 1.5 মাস 15 দিন বয়সের অনেক বাচ্চা আছে আপনার কাছে। তো এই যে একদিন বয়সে বাচ্চা নেওয়ার কারণটা কি আপনার? যে একদিন বয়সের বাচ্চা নেওয়ার কারণ হলো আপনার প্রথম থেকে শুরু করতে চাইতেছি, তো নতুন খামার দিব, তো এখন ছোট বাচ্চা থেকে শুরু করতে চাইতেছি যাতে আপনার এখন সুন্দরমতো সবকিছু শিখতে পারি। শেখা হয়। হ্যাঁ শিখা হয়। তা এখন কত পিস বাচ্চা নেওয়ার চিন্তা করতেছেন? যে এখন প্রথম শুরু করবো, তো এখন 100 পিস বাচ্চা নিয়ে প্রথম শুরু করব। পেশায় কি আছেন? পেশায় আপনার স্টুডেন্ট। স্টুডেন্ট। জি। এই চিন্তা ফিকিরটা করতে আসলো? চিন্তা ফিকিরটা আপনার হচ্ছে গিয়া এলাকাতে আরো অনেক ছোট ভাই ব্রাদার ওনারা করে, ওনাদের দেখে দেখে প্লাস আপনার ইউটিউব থেকে আপনার ভিডিও দেখছি, দেখে আপনার ওখান থেকে অনুপ্রাণিত হয়ে আপনার খামার দেওয়ার পরিকল্পনা হয়েছে। বাংলাদেশের বাজার তো অনেক মুরগি আছে। জি জি। যে এই দেশি মুরগি নেওয়ার কারণটা কি? দেশি মুরগি নেওয়ার কারণ হলো কি আপনার দেশি মুরগির রোগ ইয়াটা ভালো, অসুস্থ হয় কম, ওই জন্য। রোগবালাই কম আর হয়। রোগ বালাই কম। আসলে কি, যারা দেশি মুরগি খামার শুরু করবেন বা বিভিন্ন ধরনের মুরগি খামার শুরু করবেন এরকম ভাবতেছেন, আমি সবার উদ্দেশ্যে একটা বলি যে আপনারা প্রথম অবস্থায় আপনি দেশি মুরগি শুরু করে ভালো হয়। মানে প্রথম অবস্থায় যদি আপনি দেশি দিয়ে শুরু করেন, তাইলে অন্য অন্য যেগুলো মুরগি আছে সেগুলো করার মন চাবে না। কেন চাবে না? দেশি মুরগি কি সময় কম দেওয়া লাগে, এবং কি অল্প জায়গাতে পালন করা যায়, বা একটা চাকরি করতেছেন তো তার পাশাপাশি করতে পারতেছেন, বা অল্প সময়ের ভিতরে আপনি এই দেশি মুরগিটা পালন করাটা খুব সোজা। এই কারণে বলতেছি যে এগুলো বাজারে বিক্রি করতে ভালো রেটও পাওয়া যায়। প্রথম অবস্থায় যদি আপনি দেশি মুরগি করেন, কখনোই আপনি সেই অন্য মুরগিতে যাবেন না। এর জন্যই বলি আপনি দেশি মুরগি খামার শুরু করেন শুরুতে। তো ভাই, আপনি যে খামার করবেন, জি ভাই। খামার করার জন্য যে একটা পরিকল্পনা বা ঘর নির্মাণ করা লাগে, সেটা কিভাবে করছেন? কত স্কোয়ার ফিট, কত জায়গা, এরকম কত চিন্তা ফিকির স্কোয়ার করছেন? ফিট বলতে আপনার 10 ফিট বাই 10 ফিট 100 মুরগি খামারের জন্য এটা পারফেক্ট। হ্যাঁ, 100 স্কোয়ার ফিট। যে 100 স্কোয়ার ফিট। তো আপনি এটা কিভাবে নতুন করে ঘর করছেন? জি নতুন করে গড়ে করছি এটা। দোতলা করছেন, একতলা করছেন? এটা হচ্ছে আপনার একতলা করছি আপাতত। একতলা। জি। এটা কি রোদের ভিতরে করছেন না বা না উপরে আপনার এরকম ছাওয়া যাতে? উপরে সেওয়া আছে, গাছ আছে, গাছের নিচে করছি। এখন বর্তমানে আপনি যে ব্রুডিং, আপনি তো বাচ্চা নিতেছে, জি এটা যে ব্রুডিং এর একটা প্রক্রিয়া আছে, জি সেটা বাচ্চা ব্রুডিং করতে হয়, তাপ দিতে হয়, বা প্লেন শিট দিয়ে ঘিরাইন দিতে হয়, জি এগুলা কি আপনার জানা আছে? জি আলহামদুলিল্লাহ জানা আছে। এগুলো সব সেট করেছেন? জি সবকিছু আপনার রেডি করে আপনার তারপর আপনার কাছে আসছি আমি নেওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে। কেন অনেকে আছে না, মানে বাচ্চার জন্য আসে কিন্তু তাদের কোনো প্রস্তুতি নাই। জি মানে আসলেই তারা আসলে দেশি মুরগি নিতে যাবো এইটাই তারও মানে মজা লাগতেছে, জি কিন্তু আসলে এই বাচ্চাগুলো নিয়ে তারা যে ঠিক মতো ব্রুডিং করা লাগবো, সঠিক জায়গা নির্বাচন করতে হয়, এগুলো কম জানে। এই কারণে অনেকে খামারি আছে যে সমস্যায় পড়ে। হ্যাঁ, জি তো চলুন আমরা সেই বাচ্চাগুলো দেখাই হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই চলুন। তো অনেকে আছে তো দেখতে চান, তো চলুন। আমাদের এখানে বিভিন্ন বয়সী বাচ্চাগুলো থাকে, যেমন একদিন বয়স থাকে, 15 দিন, 1 মাস, সব বয়সের কিন্তু আমাদের অ্যাভেলেবেল বাচ্চা থাকে। তো এখানে কিন্তু আমাদের কাছে সেই বাচ্চাগুলোই কিন্তু আমরা দিচ্ছি। হ্যাঁ,
এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমার একটা চিড়াখানা। হ্যাঁ, এটা আমার চিড়াখানা। দেখেন এখানে খাঁটি ক্যাম্বল হাঁস রয়েছে, ওখানে গরু রয়েছে, মানে টার্কি মুরগি আছে, মানে সকল মুরগি আমাদের কাছে কম বেশি পালি। কেন, আমারও তো শখ আছে, এর জন্যই মনে করেন যে আমি চেষ্টা করি পালার জন্য। আর যেটাতে ভালো বেনিফিট হয় সেটা আমি করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এখানে দেখেন, এখানে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা রয়েছে। আজকে এই বাচ্চার বয়স হচ্ছে মাত্র 4 দিন বয়সে বাচ্চা। এখানে 4 দিন বয়সে বাচ্চা রয়েছে। এখানে কিন্তু আপনি টোটালি আপনি এই সাইড আর এই দুই সাইড মিলে আর এখানে রয়েছে আমাদের 1420 বাচ্চা। মানে এগুলো হচ্ছে 1 মাস বয়সের জন্য রেডি হচ্ছে। আর অপর সাইডে যেগুলো দেখতেছেন, এই সাইডে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার 1 মাসের অর্ডার আছে। এক ভাই অর্ডার করছে, তিনি 320 বাচ্চা নেবে, তো তার জন্য এই মালটা রেডি হচ্ছে। আর এখানে 2-1টা বড় আছে। হ্যাঁ, আর যিনি ভাই আছেন বাচ্চার জন্য, তার বাচ্চা এখানে আছে। হ্যাঁ, এখানে বাচ্চা এসে, এখানে কিন্তু আপনার দেখেন, আমি কিন্তু ব্রুডার মেশিন দিয়ে বাচ্চা ব্রুডিং করে থাকি, এই কারণে কিন্তু বাতিটা অফ হয়ে গেছে। দেখেন, বড় ভাই কালকে আসার কথা ছিল, কিন্তু কালকে আসতে পারে নাই, যেহেতু আপনি ট্রেনে আসছেন না, বাসে আসছেন না, বাসে আসছেন, এর জন্য অনেক সময় লাগছে। এর জন্যই আমরা এখানে কিন্তু বাচ্চা ব্রুডিং করছি। বাচ্চা ব্রুডিংয়ে যেগুলো রয়েছে সেগুলো বাচ্চা কেমন চঞ্চল রয়েছে বলেন তো দেখি ভাই। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাচ্চা কোয়ালিটি কেমন? বাচ্চা কোয়ালিটি এ গ্রেড বাচ্চাগুলো, এগুলো এ গ্রেডের বাচ্চা। জি, অনেকে কিন্তু আছেন যে ভাই বাচ্চাগুলো নিতে চান, কিন্তু গ্রেড বাছাই করে না। গ্রেড বাছাই না করলে কি হয়, এই বাচ্চাগুলো এক সময় দুর্বল বাচ্চা থাকে। মানে একেবারে যখন দুর্বল বাচ্চা থাকবে, তখন একটা বাচ্চার সাথে একটা বাচ্চা যদি আপনার লাফালাফি করে বা দৌড়াদৌড়ি করে, তখন কিন্তু বাচ্চাগুলো দুর্বল হয়। দুর্বল হওয়ার কারণে কিন্তু বাচ্চা কিন্তু ওই যে দুর্বল বাচ্চাগুলো কিন্তু সেগুলো আগেই মারা যায়, মানে ব্রুডিংয়েই বাচ্চা মারা যায়। তো দেখা গেলো যে আপনি 500 বাচ্চা দিলাম, 200 বাচ্চা ব্রুডিংয়েই বাচ্চা মারা গেল, তাইলে একটা বাচ্চা প্রতি কয় টাকা বাচ্চা রেট পড়লো। তো এর জন্য আমি বলি যে আপনারা যারাই বাচ্চা নেবেন, তারা সরাসরি খামারে এসে দেখে শুনে একবারে 100% পিওর দেশি আছে কিনা, গ্রেডের বাচ্চা আছে কিনা, এগুলো দেখে শুনে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে খাসি বোধে বড়ার চেষ্টা করি। ভাই খাসিটা দৌড়ান তো দেখি একটু ভাই। দেখেন বাচ্চা মাশাল্লাহ কতটুকু চঞ্চল, একবারে অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ বাচ্চা। কারণ বাচ্চাগুলো গলা ছেলা রয়েছে, মানে সব কোয়ালিটির কালারের বাচ্চা কিন্তু রয়েছে। 1 2 3 4 5 6 7 8। জি, বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চা সম্পূর্ণ সবগুলাই আপনার এ গ্রেডের বাচ্চা, আর চঞ্চল বাচ্চা, আপনার গ্রোথ অনেক ভালো। আসলে কি, আমরা যখন ডিম বসাই তখন কিন্তু ডিমগুলো বাছাই করে বসাই। তো বাছাই করে বসাইলে কি ছোট বড় হয় না, দেখা গেল যে বাচ্চা সুস্থ সবল থাকে। আর বেশিরভাগ যে বাচ্চার যে মা রয়েছে সেগুলো ডিম কালেক্ট করি, তাদের যদি সুস্থ রাখা যায় বা ভালো কোয়ালিটি রাখা যায়, তবে কিন্তু বাচ্চার এইগুলো সাইজ ভালো হয় বা কোয়ালিটি ভালো হয়, সুস্থ সবল হয়। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এরকম সুস্থ সবল বাচ্চা দিয়ে একটা খামার শুরু করার জন্য। তো ইনশাল্লাহ যদি সুস্থ সবল বাচ্চা দিয়ে করেন, অনেকেই মনে করেন যে খামারে ধ্বংস হয়, শুধু এই কারণেই যে তারা কখনোই বাচ্চা গ্রেড বুঝে না। তো এরকম গ্রেড অনুযায়ী বাচ্চা যদি নিতে পারেন, ইনশাল্লাহ আপনি সেই বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং কি বাচ্চা বেড়ে উঠবে। তো বাড়ির জন্য দোয়া করবেন। তো এখানে যে খামার রয়েছে সে খামার কিন্তু প্রচুর গরম, কারণ যে এখানে সবসময় ব্রুডিং চলে। এই ব্রুডিং অবস্থায় কিন্তু বাচ্চাগুলো দিতেছি। আর যারা চাচ্ছিলেন যে একেবারেই যেমন রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম বা শেরপুর থেকে বা বাই যেখান থেকে আসছে সেখান থেকেও আসতে পারেন, মানে প্রত্যেকটা জেলা থেকে এসে কিন্তু আমাদের কাছে বাচ্চা নিতে হবে। কেননা আমাদের এইগুলো বাচ্চা কিন্তু কখনোই কোনো জায়গাতে পাঠায় না। পাঠাইলে কি হয়, দেখা গেলে যে আপনি কী বাচ্চা দিতেছি না দিতেছেন আপনি তো বুঝতেছেন না। তো এর জন্য আমি বলি আপনি সরাসরি আপনি খামার আসবেন, একটা প্রশিক্ষণ নেবেন। বাইরে তো একটা বই দেওয়া হয়েছে না, জি, তো বই দেওয়া হয়েছে সেইভাবে কীভাবে পালন করা যায় A to Z এই বইয়ের মধ্যে সব কিছু দেওয়া আছে। এর জন্যই বলি আপনি সরাসরি খামার আসতে পারেন। আমাদের খামারের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা, কালিহাতী থানা, এলেঙ্গা বাস স্ট্যান্ড, সিনামুনা মাঠপাড় বলে এখানে সরাসরি লোকেশন পেয়ে যাবেন। এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।